নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ঢ্যাপের মোয়া। এই ঢ্যাপের মোয়াটা আদতে আমরা যে শাপলাটা খাই, সেই শাপলার ফুলটা যেটা থাকে সেই ফুলটা ঝরে গিয়ে একটা ফল হয়। সেই ফলের ভিতরে যে ছোট ছোট দানা হয় সেটাকেই ঢ্যাপ বলে। সেটা বের করে শুকিয়ে এটা খই ভাজে, খইটাকেই বলে ঢ্যাপের মোয়া, ঢ্যাপ বলে। আমরা সেটাতেই আজকে মোয়া বানাচ্ছি। আমি কিছু ঢ্যাপ নিয়েছিলাম, ঢ্যাপের সেই খইগুলো ভেজে নিয়ে এসেছিলাম। ভেজে এই যে দেখুন, দেখতে অনেকটা ছোট ছোট মাখানের মতো দেখতে, কিন্তু মাখানে না, এটা ঢ্যাপের ছোট ছোট দানা, যেটা খই দানার থেকে যে খইটা হয়েছে সেই খইটা একেবারে সাবুদানার মতো দেখতে। এবার কড়াইতে আমি গুড় নিয়েছি অল্প, তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে, মিশিয়ে নিচ্ছি। নিয়ে একে ভালোভাবে নাড়ব। দেখুন আমার অনেকটা হয়ে গেছে। এইভাবে নাড়তে থাকতে হবে, নয়তো তলায় লেগে যাবে। আমি এটাকে যতক্ষণ না সুতো বেরোচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। আমার হয়ে গেছে। এবার একটা পাত্রে সেই ঢ্যাপের খইগুলো নিয়ে নিয়েছি, এর মধ্যে গুড়টা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এইভাবে অল্প অল্প গুড় দিতে হবে, আর অল্প অল্পভাবে এভাবে নাড়াতে হবে। নাড়িয়ে আমি গুড়টাকে মিশিয়ে নেব ভালোভাবে। এইভাবে ভালোভাবে একটা কিছু সাহায্যে মিশিয়ে নিতে হবে গুড়টা, যেন সমস্ত খইয়ের গায়ে লেগে যায়। এবার একে তাড়াতাড়ি একে পাকিয়ে নিতে হবে মোয়ার মতো করে। যে এইভাবে আমি পাকিয়ে নিচ্ছি মোয়ার মতো করে। এটা খুব তাড়াতাড়ি করতে হবে। গুড়টা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে, তখন আর মোয়া হবে না। এইভাবে আমি এক এক করে সব মোয়াগুলো বানিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে আমি একটা একটা করে সব মোয়া বানিয়ে নিচ্ছি। যে আমার সব মোয়া বানানো হয়ে গেছে। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতেও খুব সুন্দর হয়, যেরকম হালকা হয় খেতেও খুবই সুস্বাদু হয়। একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।